তুমি নবীর আশিক হও, তোমার বক্তব্যে মানুষ আশিক হবে। তুমি ভদ্র হও, তোমার বক্তব্যে মানুষ ভদ্র হবে। তুমি দানবীর হও, তোমার কথা মানুষ দান করবে। সুবহানাল্লাহ। সেই মন হৃদয় নিয়ে কাজ করতে হবে। জোলাজাতি বন্ধ, জোলাজাতি নেই। আইবেন যাবেন, খাইবেন, আজরাইল আসবো, মরে যাবেন, সব শেষ পরিষ্কার ক্লিয়ার। এই সিস্টেমে ক্যারেক্টার যাইতে পারে খুব বিশাল একটা চাপ, খুব একটা কঠিন একটা জিনিস। এটা খুব কষ্ট লাগে আর কি, কিন্তু এই কষ্ট হলে সামনে এই কষ্টের জীবনে চাইতে হবে। একটা প্রমাণ আছে দিই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবি ফাতেমাকে বিবাহ দিবেন, পাত্রের দরকার, পাত্রের দরকার। সাহাবারা সব আমার কন্যা বিবাহ দেব, পাত্র কে তোমরা আছো? সবাই প্রস্তাব দিতেছে। একজন প্রস্তাব দেয় না, সে হলো কে? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। দূরে বসে আছে, জানে যে তার চেয়ে অনেক ধনী বনি, অনেক বড় মানুষ আছে। আমি রাসূলের কন্যা ফাতেমাকে বিবাহ করতে পারি না, আমি তো দিতে পারি না। সবাই প্রস্তাব দিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার প্রস্তাবে রাজি হলেন না। আল্লাহ বললেন যে আলী, তুমি কি কিছু বলতেছ না? রাসূলুল্লাহ, আমি আমি করি আমার তো কিছু আপনার কন্যাকে তুমি বিবাহ করে সম্মান রাখতে পারবো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের সকলের প্রস্তাব প্রত্যাখ্যান হয়ে গেছে বলেছিলেন পক্ষ দিয়ে। আলীকে আমার কন্যা ফাতেমাকে আলীকে দিয়ে আলী তুমি রাজি করেন, হয়তো আলী রাজি হয়ে গেল। সুবহানাল্লাহ। আলী ছিল গরীব, মন ছিল বিশাল, খাবার দিতে পারতো না। হাসান হুসেন মাঝে মাঝে না খেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না নিজে একাই ওই গম পিষতেন, হাতটা তার ফুসকা পড়ে গেছে, একটা বাদে দাসী নাই, সারা দুনিয়ার বাদশার মেয়ে ফাতেমা। আপনি যদি সারা দিনের বাদশা হইতেন, আপনার মেয়েরে কেমনি কি দিতেন? কেউ কথা বলে না, আমি থাকবো না, আমার মেয়েরে দিতে মোটা দিতে কত কিছু দেয়, মা তুই ছুটি থাক, আমি করতে থাকি, সবাই নিয়ে করতেন, তাই না? রাসূলের দরবারে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, একটা ছেলের কাছে নিয়ে বলেছেন আমি তো গরীব, কিছুই নাই, আমার একটা দাসীও নাই, আমি কাজ করতে পারি না, আমি তো অসুস্থ হয়ে গেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ফাতেমা কাল আগামীকাল আসো, আমি চিন্তা করি দাও। ফাতেমা খুব খুশি হয়েছে। আলী জিজ্ঞাসা করতেছেন, ফাতেমা খুশি লাগতেছে? কয় বাবা দাদার কাছে গেছিলাম, বোধ আমার অনেক কিছু দেবে। পরের দিন সকালে যা হাজির, ইয়া রাসূলুল্লাহ আমি আসছি। ফাতেমা যদি মনে করো ওই খেজুরের বাগানটা তোমার হয়ে যায়, কেমন হবে? তাও অনেক ভালো হবে, এটা দাসী যদি থাকে আমার অনেক আরাম হবে, এটা যদি থাকে ওটা যদি থাকে, অনেক কিছু দিলে। ফাতেমা খুব খুশি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাতেমা হাত বাড়াও, তোমার হাতের মধ্যে এক খণ্ড আগুন যদি আমি রাখি আর তোমাকে যা আমি দিলাম তুমি হিসাব দিতে পারবে? তা আমার হিসাব দিতে পারবো না, তোমার হাত জলে করে সাক্ষাৎ হয়ে যাবে, হিসাব দিতে পারবে না। পারবে? পারবে না। তা মনে করে গেলে কিছুই নাই, এবার এক খণ্ড আগুন তোমার হাতে রাখলাম, ফাতেমা এবারে হিসাব দাও দেখি তুমি। ইয়া রাসূলুল্লাহ আমার কিছু নাই, হিসাব শেষ। তাহলে বুঝতেই পারতেছো, বাড়ি চলে যাও, কিছুই পারবে না। বুঝার ব্যাপার। ফাতেমা কাঁদতে কাঁদতে বাড়িতে গেল। আলী বলতেছে, ফাতেমা কি খবর? রাসূল আমাকে কিছুই দেন নাই, আমি জানতাম কিছুই পারবে না। কিন্তু মন হৃদয় আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য জান্নাত নির্দিষ্ট হয়ে গেছে। ফাতেমা বেহেশতের সমস্ত নারীদের সর্দারিনী হবে, হাসান হোসেন হবে যুবকদের সন্তান। সুবহানাল্লাহ। আর আলী তো আশারা মুবাশশারার মধ্যে একজন, আগে জান্নাতের সুসংবাদ, দুনিয়ার কষ্ট মেনে নিছেন। আলীর একটা কথা হাতে ভূতিছে, হাতের মধ্যে সেই কি হয়ে গেছে, স্বর্ণের টুকরা হয়ে গেছে, হীরাতের খণ্ড হয়ে গেছে, মুক্তা হয়ে গেছে। জিজ্ঞাসা করতেছে কাফেররা, চালে একটা পুতুল হাতের মধ্যে ভিক্ষু একটা মুক্তা হয়ে গেল, সেই মুক্তা বাজারে দিছে সত্যিকারী মুক্তা। আলী তাহলে তুমি এত গরিব কেন? আলী
বলতেছে আমি মুক্তা তালাশ করি না, মুক্তার মালিকতে পাই। তাদের ভিতরে এই পাওয়ার ছিল, তারা ছিল দুনিয়া বিবর্জিত, দুনিয়ার কোনো খেয়াল তাদের ছিল না। অতএব তরিকতের রাস্তায় আসলে দুনিয়ার এই খেয়াল গোলা জাতি হ্যান থেকে সব বন্ধ করতে হবে। যা কিছু দরকার তাই প্রয়োজন দরকারের জন্য তাই, বাদ বাকি থাকবে হলো মানবতার জন্য, বাদ বাকি থাকবে দরবারের জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, ইসলামের জন্য, তরিকতের জন্য, বীর ভাইদের জন্য, এই ধরনের এটা থাকবে, বা আত্মীয় স্বজনের জন্য। এই চিন্তা চেতনা করে এত জোলা জাতি হ্যান করে নিজের হিসাবটা কবরে বাড়িয়ে কোনো লাভ নেই। কথা ঠিক বলছি কিনা? এই মন এই হৃদয় দিয়া কৃপণতার স্বভাবকে বর্জন করে সামনে নতুন একটা জীবন দেওয়ার চেষ্টা করি। হুকুম দেয় না, হুকুম দিলে অনেক কঠিন হয়ে যায়। চেষ্টার মধ্যে থাকি, আমি চেষ্টার মধ্যে আসি। আমি যে আমল করি না আমি আপনাদেরকে পাবো। আল্লাহ আল্লাহ ভগবান আমার সম্মানী বানায় দাও। আল্লাহ আবু বকর মতো দানবীর বানায় দাও, উসমান গনির মতো ধনী বানায় দাও, আবু হুরায়রার মতো আশেক পাগল বানায় দাও, আলীর মতো নিবেদিত প্রাণ তুমি বানায় দাও, রহমত করে দাও, বরকত করে দাও, ধনীদের মানে সম্মানী বানায় দাও। আল্লাহ পাগলরা মানিকার দরবারে আইসা শুধু খালি জিকির নিয়ে যাবেন, অনেক কিছু নিতে হয়। আদব, কায়দা, ভদ্রতা, সভ্যতা, নম্রতা, তাকওয়া, পরহেজগারি সব কিছু ক্লিয়ার। ভিতরের যত কৃপণতা, অন্তরতা যা আছে সব কিছু ছেড়ে দিয়ে নতুন জীবন উপহার দিয়ে বাড়িতে চলে যেতে হবে। সুবহানাল্লাহ। আর বাড়িতে চালাইতে হবে আল্লাহ জিকির। সকালে জিকির, সন্ধ্যায় জিকির, দুপুরে জিকির, বিকালে জিকির, রাতে শোয়ার আগে জিকির। জিকির বেশি বেশি করলে সফল কাম হইবে। আল্লাহ বলে বেশি বেশি জিকির করো, বেশি বেশি জিকির করো যদি তোমার জীবনে সফল কাজ পেতে চাও। সেই ব্যক্তি আল্লাহর নাম জপে, ওই ঘরের মা এই ঘরে যদি আপনি ডাকেন, মা করে ডাক দেন, একবার ডাক দেন, দুইবার ডাক দেন, তিনবার ডাক দেন, চারবার ডাক দেন, একবার উত্তর দিন। কথা ঠিক কিনা? দুনিয়াতে যদি সন্তানকে একবার ডাক দেয়, উত্তর যদি না নেয়, আবার ডাক দেয়, উত্তর যদি না নেয়, গভীর রজনীতে বাচ্চাটা উঠে যদি একবার মা বলে ডাক দেয়, এই পৃথিবীর মুখে এমনকি কোনো নিষ্ঠুর মা আছে উত্তর না দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমার পুত্র যত গরীব হয়ে যায়, আমার বান্দা যখন আমাকে আল্লাহ বলে ডাক দেয়, আমার পুত্র যত গরীব হয়ে যায়, আমি তার সামনে বসে যাই। যে আমাকে ডাকে আমি তার সামনে কুটুতে ভাবে উপস্থিত হয়ে যাই, বসে যাই। অতএব আমাকে ডাকো, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। আমাকে ডাকো, তোমার ডাকের উত্তর আমি দিই। সুবহানাল্লাহ। কাজে গভীর রজনীতে নানাশিয়াতাল লাইলি ইয়াশাদু ওয়া তাওয়ান ওয়া মুকিলা, গভীর রজনীতে আমার বান্দা যখন জিকির করে, রাত যখন 12টা 1 মিনিট যখন হয়ে যায়, সুরসাইল লাইন যখন হয়ে যায়, রব্বুল আলামিন তার কুদরতের বাজমিনের মধ্যে নামান আর দেখেন কোন বান্দা তার প্রেমে পাগল হয়ে আল্লাহ আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে রাত 12টা 1 মিনিট হয়ে গেলে চুপচাপ বসে যান। আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। এটা হলো অন্য তরিকার চর্বি জিকির। যাই কিছু আল্লাহ আল্লাহ জিকির করেন, দেখা যাবে যে আল্লাহ পাকের সেই ইয়ের সাথে আপনি খুশি গেছেন। গভীর রজনীতে গভীর গভীর নিষেধকে যেন ডাকিছে অনন্তের পথ হতে, বিশালতা মাঝে হারিয়েছে প্রভু ঠিকানা দায়িত্বের পথে। গভীর রাত উঠে আপনি একা একা থেকে শুরু করে দেন, কিছু মশা কিছু শ্বাস বুঝবেন না, কিছু পাইলে কিছু দেখলে কিছু বুঝবে। কমপ্লেক্স প্রশ্ন আলাদা, কারোর কাছে বলবেন না চুপ থাকে। আধ্যাত্মিক জগতে যত চুপ থাকবে তত বাড়বে।
যত চুপ থাকবেন তত বাড়বে, শরীয়তের জগতে যত চুপ থাকবেন তত কমবে, যত বলবেন তত বাড়বে। লা ইউহসালুল ইলমু সাহিহু ইল্লা বিওয়াসি ওয়া লা ইউহসালুল ইলমুল বাতিলু ইল্লা বিসুন্নাতি। আল্লাহ ওদের সবকিছু ট্রেনিং এ যাইতে হবে, যেরকম সুবহানাল্লাহ। বেশি দিন বাসার লাইন কি কইছিলাম না? বেশি দিন বাসার লাইন হলো কি? নেকের কাজে হাত বানাই দিতে হবে। বেশি দিন বাঁচে, বেশি দিন বাঁচতে চান করতে করতে আল্লাহু আকবার, আল্লাহ তাড়াতাড়ি মরতে চাই না, বেশি দিন বাঁচে। আপনার রেজেক ফেরেশতারা রেজেক তালাশ করে, প্রত্যেক সব জায়গায় রেজেক নাম লেখা থাকে। যত দানের হাত বাড়বে তত রেজেক বাড়বে, রেজেক যত বাড়বে আপনার বাঁচবেন তত বেশি। যেরকম সুবহানাল্লাহ।